পাকা পেঁপেটা কত ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছে। তুমি সবাইকে গুড মর্নিং, নতুন একটা ভিডিওর সাথে। তো সকালবেলায় দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমার ছেলের টিফিন হবে, স্কুলের টিফিন, সেটা হচ্ছে স্যান্ডউইচ। কালকে তো আমরা ইউটিউবে দেখে নিয়েছি যে কিভাবে বানাচ্ছে। তো আমি আর আমার ছেলে সন্ধ্যার সময় গিয়ে দোকান থেকে যা যা লাগবে সব কিনে এনেছি। এই যে ভুট্টা, তারপরে পনির, স্যান্ডউইচ, এগুলো ছিল না। তো কী কী লাগছে তোমাদেরকে বলি। এখানে নিয়ে নিয়েছি দুটো ব্রেড, আর আমি না ভুট্টাটা একটু সেদ্ধ করে নিয়েছি, পনির, টমেটো, আর এখানে চিলি ফ্লেক্সটা বাড়িতে বানিয়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, মেয়োনিজ আর পিৎজা সস। তো এখন এগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব। আর আমার ছেলে এই সব খেতে ভীষণ ভালোবাসে। এইগুলো দিলে না ওর টিফিনটা আর ঘুরে আসে না, পুরো খেয়েই আসে। ও যখনই আমি তিনটে, প্রায় 3:30 সময় বাড়িতে আসে, তখন সঙ্গে সঙ্গে আমি ওর টিফিন বক্সটা খুলে দেখি, যে দেখি ও খেয়েছে কি না। তো অন্যান্য দিন যখন অন্যগুলো দিই, একই রকম খাবার 2-3 বার দিয়ে দিলে খেতে চায় না, এক এক দিন এক এক রকমের দিতে হয়। তো আমি চেষ্টা করি যে কী টিফিন দিলে ও পুরো টিফিনটা খাবে, সেটাই আমি বানানোর চেষ্টা করি। আর ওকে জিজ্ঞাসা করি, বাবা এটা কি বানিয়ে দেবো, ওটা কি বানিয়ে দেবো? বলে হ্যাঁ দাও, যেটা পছন্দ না হয় সেটা বলে দেয়, না এটা আমাকে দিবে না। তো এইদিকে আমি ব্রেডের ওপরে আমি পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি। তারপরে যেটা মাখিয়ে নিলাম মেয়োনিজ আর পিৎজা সস দিয়ে, তো এখন এই ব্রেডের ওপরে দিয়ে দিলাম, দিয়ে আর একটা ব্রেড দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম। তো তার উপরে দিয়ে দিলাম হচ্ছে মেয়োনিজ একটু। আর মেয়োনিজ তো কি বলবো, আমার ছেলে এমনি এমনি খেয়ে নেয়, আমি বলি অত খাস না, পিঠ খারাপ হবে। ও কিন্তু ওই পিৎজা সস মেয়োনিজ এমনি এমনি খেয়ে নেয়। তো দুটো দিব, একটা তো মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, আর 10 মিনিট টাইম আছে, টোটোবেলা চলে আসবে। আর একটা আমি দেখো ননস্টিকে দিয়ে দিলাম। একটু আমি বাটার দিয়ে দিলাম, বাটারটা দিয়ে তারপরে হেজে দিয়ে দিলাম। গ্যাসটাকে লো করে খুব জোর 5 মিনিট মতো লাগে। তো দেখো দুটো স্যান্ডউইচ রেডি। আর টিফিনটা আজকে একদম পুরো ফিনিশ করবে বাচ্চা খেলে, তবেই কিন্তু আমার মনটা ভালো লাগে। তো ওই যে খেয়ে তারপর টিফিনটাও রেডি করে দিয়েছি, চলে গেল স্কুলে। সেই আসবে তো 3:30-র সময়। আর এইদিকে আমি ঘরটারগুলো সব গুছিয়ে নেব এখন। সকালবেলায় মাসে হয়তো এসে বেল বাজিয়েছিল, আমার ঘুম ভাঙেনি, তো এখনও আসেনি। তো ফটাফট বসে না থেকে কাজগুলো করে নিই। আর এই জামা কাপড়গুলো যদি এখন ভাঁজ করতে বসি, তাহলে একটু দেরি হয়ে যাবে, সমস্ত বাসি কাজগুলো পড়েই আছে। তো আমি এইরকম জামা কাপড় সব রেখে দিই, স্নান পুজো রান্না টান্না করে যখন ফ্রি হই, তখন এই যে বসে বসে জামা কাপড়গুলো গোছাই। আর এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিলে আমার বর ভীষণ রেগে যায়, বলে এইগুলো দিয়ে নোংরা যায় না, তুমি এটা দিয়ে কেন ঝাঁট দাও, অন্যটাতে ঝাঁট দিতে পারো না? তো আমি বলি যে দেখো, এটা দিয়ে কিন্তু খাটের নিচে ঢুকে পরিষ্কার করা যায়, আলমারির নিচে ঝাঁটাটাকে দিয়ে ভালো করে নোংরাগুলো পরিষ্কার করা যায়, ওই ঝাঁটা দিতে হয় না। তো ওর সঙ্গে আমার তর্কতর্কি হয়। তো আমি দেখো সবাই সব কিছু দিয়ে পারে না, আর আমি এটা দিয়ে পারি, তো তোমার কিসের প্রবলেম হচ্ছে? তো দেখো পরিষ্কার করতে ঝাঁট দিয়েই দিলাম। সকালবেলায় ভারী কিছু টিফিন খাই না, ভারী কিছু খেলে ভাত খেতে পারি না। তো সেই জন্য সকালবেলাটা আমি একটু লাল চা আর চিড়ে ভাজা হোক বা দুটো বিস্কুট হোক খেয়ে নিই। খেয়ে তারপরে কাজ বলতে উঠোন মুঠোনগুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে তখন খিদে পেয়ে যায় ভাতের। তো ভাত তো তখন রান্না হয় না, তখন ওই দুধ চা আর দুটো পরোটা খেয়ে নিই, আর ওটা খেয়ে আর দুপুরবেলা ভাত খেতে পারি না। তো আজকে রান্না হবে, সকাল সকালে বাজার করে নিয়ে এসছে বর, 2 রকমের শাক এনেছে। অন্যান্য দিন যখন বলি একটু শাক নিয়ে আসো, আনেই না, কোনো শাক পাতাই হয় না, হয়তো মাছের ঝোল বা মাংসের ঝোল, এক তরকারি ভাত হয়। আর যখন হয় তখন অনেক রকমের নিয়ে চলে আসে, 2-3 রকমের শাক। তো এদিকে দেখো পুঁয়ের শাক এনেছে, আবার লাল শাকও এনেছে। তো লাল শাকটা তো কাটা হয়ে গেল, আর এখন পুঁয়ের শাকগুলো কেটে নিচ্ছি। তো পুঁয়ের শাক আর তোমার মিষ্টি কুমড়ো, বেগুন যেগুলো লাগে সবই কেটে নেব।
এদিকে কাজ করছি, আর আমি আর মাসি কী যে কথা বলছি, হেসে বাসছে না। অনেক রকমের কথা হয় আমাদের। মাসি হয়তো রাস্তা থেকে কিছু দেখে আসলো বা শুনে আসলো, জানো এখানে না এই হলো ওই হলো, যে সেসব শুনে আমি আর মাসি অনেকক্ষণ ধরে গল্প করি। তো এখানে গল্প করতে করতে যখন অন্য বাড়িতে কাজে যাবে তখন অনেক দেরি হয়ে যায়। তো মাছ এনেছি, ভাবছি যে মাছের মাথাটা দিয়ে পুঁইয়ের শাকটা করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই করে, কিন্তু আমার বর আবার চিংড়ি মাছ খায় না। তো ওকে আমি জিজ্ঞাসা করেই বললাম যে মাছের মাথাটা দিয়ে কি পুঁই করবো? ও আবার মাছের মাথা দিয়ে খেতে চায় না, ও নিরামিষটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম যে তখন যদি পরে না খাই, নিয়ে আসলো সকালে বাজার, হয়তো মাছের মাথা দিয়ে আমার ভালো লাগে, ও পছন্দ করে না। তো করব, যদি না খাই তো জিজ্ঞাসা করলাম, তো বললো করো। তো এইদিকে আমার বর সব উঠোনগুলো ধুয়ে দিচ্ছে, আর আজকে প্রচণ্ড রোদও পড়েছে। তো ভাবলাম যে তাহলে আমি রান্নাটাই করে নিই। তো ওইদিকে পুঁইয়ের শাকটা আমি বসিয়ে, এদিকে আমি শাক ধুতে এসেছি। তো দুদিন তো বেশ রোদ ছিল না, পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আমি কাজ করে নিলাম। আর এখনও প্রচণ্ড রোদ, উঠোনে নামা যায় না। তো দেখো এর মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি। তোমার পুঁইয়ের থেকে, মিষ্টি কুমড়োর থেকে, বেগুনটা নেই। আমরা যে পুঁইয়ের তরকারি করবো, বেগুন আনুনি। তো মাসি বললো বেগুন তো আমি দিই না, আমি যখন বাড়িতে রান্না করি এমনি করো, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে। তো সেটা দিয়ে করেছিলাম মাছের মাথা দিয়ে। তো এমনি ভালো না হলে মাছের মাথাটা পড়েছে, সেই জন্য আরও টেস্ট হয়েছিল। তো এদিকে দেখো আমার পুঁইয়ের তরকারিটা হয়ে গেছে। আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। মাছের ঝোল করব, মাছ গুনে করব, বেশি মাছ একবেলায় তো সব খাই। তো সেই জন্য ভাবলাম যে গুনে গুনে করি, অত নষ্ট করে লাভ নেই, বাকিটা ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে আলু আর নুন একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি আলুটা। তো এখন দিয়ে দেবো যে মশলার মধ্যে রয়েছে তোমার একটু রসুন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর এই টমেটোটা দেবো মাছের ঝোলে। বাইরে আজকে খুব রোদ, দুদিন বেশ মেঘলা মেঘলা ছিল। মাছগুলো দিয়ে দেবো। করে তারপরে স্নান করলাম, এত হালকা লাগছে মাথার মধ্যে। বিকেলবেলা সকালে রোদ ছিল, সেই জন্য আর স্নান করতে নামিনি। খয়েরি কালারটা বেশ ভালো লাগে। পুজো দেওয়া হয়ে গেছে, আর কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে ভাত, আর এই হচ্ছে লাল শাক, এটা এটা হচ্ছে পুঁইয়ের তরকারি। তো মাসিকে আবার একটু দিলাম, কাজ করতে আসে মাসি। আর এটা হচ্ছে লেবুটা অনেকটা শক্ত, কি লেবু জানি না, গন্ধ লাগে নাকি। তো সেই জন্য আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি জলে। আর এখানে শসা, আমার বর খাই। আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে। আর অ্যাঞ্জেল মশাই বসে আছে, অ্যাঞ্জেলকে কী দিয়ে ভাত দেবো তাই ভাবছি। চিকেনটা শেষ হয়ে গেছে, তো এখানে হচ্ছে অ্যাঞ্জেলের ভাত। আর এ ওয়েট করে আছে কখন একটু আমাকে মাছ ভাত দিবে, আমরা খাবো তারপরে দেবো তো তোমাকে। আর এই যে জামা কাপড় কেচে কলের উপরে রেখে দিয়েছি, তো রোদ আছে, এখন মেলে দেবো। একটু পরেই ঢুকবে আমার ছেলে, 3:45 পার হয়ে গেছে, 3টে বাজে পুরোপুরি। তো
একটু ওয়েট করি, বাড়িতে দেখো কেউ নেই, কেউ আসেও নি, তো ওয়েট করি ওরা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর আজকে আমি ফুটবলে নিয়ে যাইনি, আজকে ওর মামার সাথে গেছিলো ফুটবলে, তো আমি একটু শুয়েছিলাম, ঘুম তো নেই, ভিডিওগুলো এডিট করছিলাম, আপলোড করলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলায় ঘরটার মুছে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিলাম। আর ফুটবল থেকে এসে আমার ছেলে না খেতে চায় একটু ভারী কিছু, তো ওই ময়দাটা মাখলো আর বললো যে পরোটা করে দাও আর একটু পনির। সকালবেলায় যে পনিরের মানে স্যান্ডউইচ করেছিলাম, গরমে কথা বলতে পারছি না, তো স্যান্ডউইচের মধ্যে একটু পনির দিয়েছিলাম, একটু পনির রেখে দিয়েছি, তো ওইটুকুটা দিয়ে এখন বললো যে কিছু বানিয়ে দাও আর তার সাথে পরোটা করো। আর এই যে সকালবেলা যে স্যান্ডউইচ করেছিলাম, তো এইটুকুটা পনির বেঁচেছে, এইটুকুটা দিয়ে ওর হয়ে যাবে। ও 100 পনির নিয়েছে তোমার ছেলে, পনির 100 নিয়েছে। এই যে এইটুকু পনির ছিল আর একটু পনির এনেছে, বাস হিসাব করেই নিয়ে এসছে 100 পনির। আর মেয়োনিজ শেষ, একদিনে খেয়ে ফেলে দিয়েছি এমনি এমনি, তো আরেকটা নিয়ে আসলাম। বেশি দামও না, এটা 40 টাকা দাম। গাধা কাও গাধা হ্যাঁ লালা গাধা দুধ এখানে গাধা কোথায় পাবি? হ্যাঁ গাধা কোথায় থাকে? একেবারে পাগল, খালি 4টে ও তুমি এমনি সস দাও? না না সস ফস দিন না, সস দাও না। তো পনিরের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো ছোট সাইজের টমেটো, কয়েকটা কাজু বাদাম, আর একটু আদা, আর দুটো কাঁচা লঙ্কা। মেয়োনিজ দিব? মেয়োনিজ দাও। তারপরে আমি এখন এটা আমি টেস্ট করে নিই। মেয়োনিজ খাবে? আমার বাবা বানাচ্ছে পনির। কি পনির? শাহি? বাটার। ও বাটার পনির। প্রথমে তো বাটার দিয়ে দিয়েছে, তুমি একটু যা করেছি আমি করেছি। আমি ময়দা মাখলাম, তুমি তারপরে দিয়ে দিয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছে পিৎজা সস, মেয়োনিজ। বিশ্বাস করবে কি আমি এটা বানিয়েছি? তাই তো দেখছি। ময়দা মেখে পরোটা করলো আর এখন পনির বানাচ্ছে, অনেক রান্না করতে পারে। এই যে পনির রেডি, আর এই হচ্ছে পরোটা, এই হচ্ছে আমার লাল চা। অনেক রকম করেই বানাই, আমি ফোনে দেখলাম, আজকে একরকম, আবার অন্য দিন পুরো মানডেতে বানাবো। হ্যাঁ, টিফিনে নিয়ে যাবে স্কুলে, অন্যরকম বানাবো। একটু খেয়ে দেখো তো কেমন হলো। অনলি শুধু পনিরটা খাও, খেয়ে বলো, শুধু অনলি পনিরটা একটু খেয়ে বলো। ভালো আছে? আমি খাবো হচ্ছে পেঁপে, পাকা পেঁপেটা কবে এনেছে। বাইরে খাবে? না অঙ্ক করো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন পড়তে বসেছি। পনির দিয়ে পরোটা খাওয়া হয়েছে, আমি খেয়েছি। একটু কথা বলি, আমি অন্য করে যাবো। তো আমরা এখন করে তারপর ফের চালাবো। দাদুর জন্য খাবার বেশি কিছু করবো না, শুধু 4টে রুটি করবো। আর এই যে পনির এখানে আছে, এই পনিরটা দিয়ে দিয়ে দিবো। রিকের বাবা হচ্ছে আজকে, ওরা সব বন্ধুরা মিলে পিকনিক করছে বাইরে, বাইরে খেয়ে নেবে ব্যাস। তো আমি এখন এই যে আরাম করে পড়াতে পারবো, নইলে প্রতিটা দিন না ওর বাবা সন্ধ্যাবেলা আমাকে রান্নাঘর ঢুকতে দেয়, এটা রান্না করো সেটা রান্না করো। তো আজকে একটু রেস্ট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 সব। তো চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।